ওই এস আলম, বিশ্ব মাফিয়া, বিশ্ব ডাকাত, এস আলম এবং সামিট গ্রুপ সহ লুটেরা সম্পত্তি যেখানেই আছে, আমরা ভাসানী অনুসারী পরিষদ গণতন্ত্র মঞ্চকে সঙ্গে নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম গড়ে তুলব যতক্ষণ পর্যন্ত এই লুটেরা মাফিয়াদের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করা না হবে। প্রয়োজনে আমরা ভাসানী অনুসারী পরিষদ অন্যান্য রাজনৈতিক দল নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা রাজপথে ঘেরাও মৌলানা ভাসানীর নির্দেশিত ঘেরাও আন্দোলনের সূচনা করব। আমরা ৭১-এর মধ্য দিয়ে যে দেশটি অর্জন করেছি, সেই দেশটি আজকে ৭২ থেকেই চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ৫৩টি বৎসর পার করেছিল। এখানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নির্বাচিত দুইবারের সাধারণ সম্পাদক, যিনি জিয়া ফোর্সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধে ছিলেন, উনি এখানে উপস্থিত আছেন। উনি সহ আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, এই দেশটি আমাদের কাছে রাখতে পারিনি। এই দেশটি হায়নাদের হাতে চলে গিয়েছিল, আপনারা সেটা জানেন। ৭২ থেকে ৭৫ সেই রক্ষী বাহিনীর নির্মম নির্যাতনে, সেই নির্যাতনের শিকার আমিও হয়েছি। ৩২,০০০ রাজনৈতিক কর্মী হত্যা করা হয়েছে এবং তার পথ অনুসরণ করে তার কন্যা ফ্যাসিস্ট খুনি হাসিনা, আপনারা জানেন গত ১৬ বৎসর কি পরিমাণ জুলুম নির্যাতন এই দেশে করেছেন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাট করেছেন। আমরা এই শাসন থেকে মুক্তি লাভের জন্য রাজপথে যে লড়াই সংগ্রাম, বিএনপির নেতৃত্বে আমরা ৪৪টি দল ৩১ দফা কর্মসূচি মাঠে দিয়ে আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি। আমাদের দলের সেক্রেটারি সদস্য সচিব ডক্টর আবু ইউসুফ সেলিম দুইবার অ্যারেস্ট হয়েছেন, একবার তো ৪ মাস জেল খেটেছেন। আমার কথা তো ওনারা নিজেরাই বলেছে, আমি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়েছিলাম। রাব্বুল আলামিনের অশেষ রহমতে গণস্বাস্থ্যে চিকিৎসা নিয়ে আমি আবার রাজপথে সামিল হয়েছি। আজকের এই ইফতার পর্ব সমাবেশ থেকে আপনাদের সামনে আমি একটি জিনিস বলতে চাচ্ছি। গত ৫৪টি বৎসর দেশ যে লুটপাটের ভিতর দিয়ে যারাই ক্ষমতায় এসছেন, দেশে যা ইচ্ছা তাই করে তারা লুটপাট করেছেন। আমরা এই লুটপাটের বিরুদ্ধে রাজপথে সরব থাকব, সজাগ থাকব। যারা লুটপাট করেছেন এবং বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এই ক্রান্তিকালের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র মঞ্চ, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নারীর সহিংসতা, বিভিন্নভাবে আমরা এই সরকারকে আমরা বলতেছিলাম যে এইভাবে একটি দেশ চলতে পারে না। তাই আমরা অতি সত্বর একটি জাতীয় পরিষদের নির্বাচনের দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। জাতীয় পরিষদের নির্বাচন, এই যে এখন লুটপাট রাহাজানি, এই থেকে মুক্তি দিতে পারে একটি জাতীয় পরিষদের নির্বাচিত, যারা নির্বাচিত হয়ে আসবেন এই নির্বাচনের মাধ্যমে, তারা এই অবস্থার থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে। আমরা গত ৫৪ বছর যেভাবে
এই দেশের মানুষ বঞ্চিত হয়েছে, লুটপাটের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। এইভাবে আমরা আর দেশটাকে ছেড়ে দিতে পারি না। আপনারা দেখেন, লুটেরা বণিক সমিতি, লুটপাট সমিতি, নিখিল বাংলা লুটপাট সমিতি যেভাবে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার আমলে লুটপাট করেছে, আমরা তার বিরুদ্ধে লড়াই সংগ্রামে অবতীর্ণ হব। ওই এস আলম, বিশ্ব মাফিয়া, বিশ্ব ডাকাত এস আলম এবং সামিট গ্রুপ সহ লুটেরা সম্পত্তি যেখানেই আছে, আমরা ভাসানী অনুসারী পরিষদ গণতন্ত্র মঞ্চকে সঙ্গে নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম গড়ে তুলব যতক্ষণ পর্যন্ত এই লুটেরা মাফিয়াদের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করা না হবে। প্রয়োজনে আমরা ভাসানী অনুসারী পরিষদ অন্যান্য রাজনৈতিক দল নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা রাজপথে ঘেরাও, মৌলানা ভাসানীর নির্দেশিত ঘেরাও আন্দোলনের সূচনা করব। আমরা আপনাদের সামনে ওয়াদা করছি, আমরা এই দেশটাকে এইভাবে আর লুণ্ঠিত হতে দিতে পারি না। আমরা সেটাকে রক্ষা করব, এই দেশের মানুষের জানমাল আমরা রক্ষা করব। এই বলে আমি আপনাদের সামনে আমার বক্তব্য শেষ করছি। ইফতারের সময় হয়ে গিয়েছে, অনেক আর কাউকে বক্তৃতা দেওয়ার মতো সুযোগ করতে পারছি না বলে দুঃখিত। এখানে অনেক লোক আছেন বক্তৃতা দেওয়ার মতো, জোনায়েদ সাকি এসছেন। এখন আমরা ইফতারের জন্য এই টেবিলটি আমরা ওই রুমে চলে যাব, জায়গা সংকুলান হচ্ছে না। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইরা, উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা সবাইকে জানাচ্ছি ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন যে 5ই আগস্টের পরে একটা ইস্পাত কঠিন ঐক্য আমরা তৈরি করেছিলাম, কিন্তু দুঃখজনক হলেও দেখতে পাচ্ছি আমরা সেই ঐক্যে কিছুটা ফাটল আছে, ধীরে ধীরে সেই ঐক্যে ফাটল হচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যদি ঐক্য বিনষ্ট হয় তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্য থেকে দূরে সরে যাব। আমাদের লক্ষ্য কী ছিল? গত প্রায় দীর্ঘ 10 বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। কেন আন্দোলন করেছি? একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখার জন্য। আমরা আন্দোলন করেছি একটা সুশাসন ভিত্তিক রাষ্ট্র দেখার জন্য, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। কিন্তু যে 5ই আগস্টে আমরা ছাত্র জনতার সেই বৃহৎ আন্দোলনের মাধ্যমে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, আমরা যদি একটা সন্ত্রাসমুক্ত, একটা ক্ষুধামুক্ত, একটা দরিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সবার আগে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের ঐক্য ধরে রাখতে হবে। একমাত্র ঐক্যই পারে আমাদেরকে একটা সুন্দর সামগ্রিক বাংলাদেশ উপহার দিতে। আমি সময় নেব না বেশি। আপনারা যারা এসেছেন, আমি আবারও সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই এই বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে বিশ্বের বুকে একটা গর্বিত জাতি হিসেবে দেখতে চাই, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ
সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।